বাদি গেলে 1 2 মারে 1 2 আর কত গন্তায় ও লাগে তুমি কয়বার টাকা গণ নাই হ্যাঁ তুমি তো হিসাব রাখ না আমি ঠিকই হিসাব রাখছি তুমি 2000 টাকা গনতে গনতে গনি লিছো 108 বার আর কত গন্তায় তুমি কি তা মনে করিস গনলে টাকা বাড়ি যাব হ্যাঁ 2000 আছে যে 2000 উঠাবো গনলে আর বাড়তো না এলা ইও তো উল্লি করা গিতার লাগে সরকারও খাই যায় আর মসজিদও ঘুমাই যায় তো কিচ্ছু টের পাই যায় না আমি কিলা খান ধীরে ধীরে দিতাম না কেরমে কেরমে করে উঠে রুজি করলাম এই সংসারটা টানিয়া নিলাম এটা একমাত্র আমি জানি তুমি তো আর কেউ জানো না টেকা বারবার গোনার খারাপ হয়েছে গিয়া টেকা ঠিক আছে আমি দেখলাম বেচারায় আমার যে টেকা পায় আজকে বাক্কা দিন হয়ে গেল বারবার খালি আমার ফোন দেয় আমি ওই সময় উঠিয়া কইসলাম দেবলা আমার তফিকে খুলাইব ওবলা আমি তোমার ঋণটা ফেরত দিব কিন্তু এমন হেন না এ খালি বারবার আমার ফোন দেয় ওই এখন তো ভদ্র ভাই তোমার তফিক বাল্লা আছে তোমার দিন বাল্লা আছে তোমার দিন ফিরে গেছে আমার টেকা কোন দিলাম ওখানে আমি যে তারে দিতাম বুঝজন্য তো দেওয়া লাগবো আমি দিলাম তার কাছে গিয়া খুললে 2500 টাকা দেওয়ার সময় আমি সেইরকম 2000 টাকা দিতাম বুঝছো নি এক কাম করো এখানে 2000 আছে তুমি আরো 500 টাকা লইয়াও গিয়া মিলমিল সুবিধা দেই ফলে জিনিস আমি কইব 2000 ছাড়তো যদি মানে না পরে 12,000 ছাড়বো না ইয়া আল্লাহ ইয়া মাবুদ আমি কোন শেষরা লোকের সংসার করাম হ্যাঁ আর বেটার কাছ থেকে তুমি বিপদে পড়ি আনলাই 2,500 টাকা এখন খানে তুমি বেটারে কম দিতা হ্যাঁ ওই যতটা দিন হইছে বেটা তো খুঁজবো বেটার জায়গা যদি অন্য কেউ থাকতো তোমার তো বাড়ি করাই এইটাই ভাঙিল নে শুনো তুমি আর কোনো মাত না বেটার কাছ থেকে 2,500 টাকা আনছো 2,500 টাকাও দিবা আচ্ছা খোলজারু তুমি ধীরে ধীরে নিতাম না আমার একটা কথা কোসাই দেখি তুমি খা আমার মানুষ না যার কাছে ঋণ আনছিলাম তার মানুষ তুমি খার আপন খার খান্দার বেশি আমার খান্দার বেশি না হো বেচারার খান্দার বেশি ওখানটা তুমি আমার ধীরে ধীরে নিতাম না কোসাই আমি বুঝলাম না ঋণ আনছি আমি যার কাছ থেকে যদি 2 টাকা কম দিলাইলে বেচারা যদি মানিলায় তো আমার বালা তোমারও বালা তোমার সংসারে কিছু টাকা বাঁচলো না 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 তুমি আমার পক্ষে না ধরিয়া হো বেচারার পক্ষে মাত্রায় তার ফাঁস তুমি গাই যায় কি তার লাগে হে বেটা তোমার কিন্তু আপন হয়ে গেছে এটা হ্যাঁ আফন ফরর চিন্তা নাই বুঝছো নি আজ অতটা দিন ধরে তুমি আরেকজন মানুষের কাছ থেকে টাকা আনছো তার যেটা প্রাপ্য তুমি ওটা দিতে বরঞ্চ তুমি অতদিন ধরে খাটাইছো যে তুমি তো এগুন দিয়ে জান না যে কোনো একটা দরকারও তো লাগাইছো না নি তুমি তো নিয়ম আছিল বেটারে বাড়াই দিতে না বরঞ্চ বেটার যে কোনো আছিল তুমি অন থেকে কমাইয়া দিতে এরে শুনো উল্টা পাল্টা কর্মকাণ্ড করিও না কইলো বুঝছো নি বাদে যদি কোনোদিন বিপদ করে নাই ঠেকা যদি কেউ গেছে সাবাদি কিন্তু কেউ দিত না হইব নাই বেটা শেষরা আমি যে টাকা তুমি বেটা আমার পুরা দিত না যার বেটার কাছ থেকে যত টাকা আনছো না ওগুলো পুরা দিল আমি আর 500 নিয়ে দিলাম পুরাই বেটার টাকা মুন দিবা না 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 এই কিটা মাত্র তুমি বেশি বাচ্চা এরে শুনো না আমি সমস্যা কইব না তুই বুঝলা না কেন ও জেলিসা রে ও ভাই আরে বাবা ভাই 500 টাকা কম দিলে কত ভালো হইলো রে 500 টাকা বাঁচলো রে তোর ভাই তো বুঝিও না বেটা বুঝছস না এরে বলছাল কাম করি না ও 200 টাকা দিলা বেশি চেষ্টা মত না আমার কথা শুনো না আমি কোনো কথা শুনতাম না দেখছেন দে বেটা হ্যাঁ আর বেটার কাছ থেকে 2,500 টাকা আনছো তার টাকা নামত দিতা না তাই কোন দিগুলো কম দিতা বাদে বিপদ কথা বলে দিবনি ও আমি তুমি বুঝছো না রে যদি কোনো চোরত নামায় 200 টাকা কম দিতে পারো না আমরা 2 সপ্তাহ বাজার হইব কি নাই নিব আমার বুঝলি 2 টাকা করে আলু আনবা বাজারও নয় গুল্লা বাড়াইছে নাকি ওটা মামাই না দিও তো আরে বুঝছো নি তুমি মামারে ও মামা এক কাম করো জানানি 200 টাকা কোনো লাখান দেখো ফ্রেশ লাগাই নি কম দিতে ও হুনো আর পাগলের মাথে হে দেখা যায় তার মামু থেকে আর এক চামচ বলো এই বেটা এই তোমরা ইলাখান কেন হ্যাঁ তোমরা কি তা মান ইজ্জত নাই তোমরা কি তারপরে শরম হায়া নাই আর বেটার কাছ থেকে তোমরা 2,500 টাকা আনছো ও টাকা তোমরা ফুরা দিতে এবার আছে রাখো না হুন তুই কোনো মাত মাতবে না আমি তোর মামুর অত সময় ধরে বুঝাইলাম আর বেটার কাছ থেকে তোমরা 2,500 টাকা আনছো ও 2,500 টাকা নিয়ে দিবে এই কিতা কইলা তুমি দেখো বড় শত্রু বিভীষণ তুমি যত হাতটা লাগান শিবামারি তোর না করে টাকা রে ভাড়ায় না ওই তো বেটে বেড়া লাগে স্যার গরুর সম্পদ বাড়া দিলেই তো বেটে তো বুঝরা না কি আলোতে আমার মামায় সম্পত্তি খামাইছেন গো মাই যদি তুমি দেখতাই তাইলে কথা কইলাই না রে তুমি তো কইলাই না যে তোমার কথা কথা বেটি চলবা অন্য তো দেখা যায় আমরা সম্পদ করে তাই কিছু তাই ইতালিয়ারে বাবা আমি বড় মুসিবতের মধ্যে পড়ছি এর লাইগু চাইছিলাম পালঙ্গর ভায়াখান বদলাইতাম এরে শুনো উল্টা পাল্টা মাত মাতিও না কইলাম বুঝছো নি আমার লাখান বেটি দেখে না নি এখনো পর্যন্ত তোমার সংসারও ঠিক আছে যাও বিয়ার ওখান করো কি বুঝাইব না বউয়ে মজা বুঝছো নি একদিন যদি লইয়া সংসার করলি তাই পারতে আর কোনটা কইলাম না শুনো আর তেরি বেরি মাত না আমাতি না নে যে টাকা গুণ আছে ও টাকা গুণ দে তার দিয়া ফাটাও খান নাম্বারে ফাটি দে ফাটাও হাই রে খফাল বড় শত্রু বিভীষণ তুই ঠিক কথা কইছ রে বাবা ফাটাম না জুলাই করতাম আমি সব সময় 4 টাকা পয়সা জুলাই করতাম 1 টাকা 2 টাকা বানাইতাম কিন্তু ওই যে অতকার হাফ একটা রাগত গোয়াল ওটা লাগি কিন্তু করতে পারি না না কথা বেটির তালামারি এক গরু ছিল 200 টাকা কমাই দিলে বেশি মাতিও না কারণ ধরো টাকা গুণ দিয়ে সকাল ফাটাও কি দেখ কি তার মাঝে দিয়া ফাটাইতো দাও দিরা একটু দমলো দেখিস কোনো লাগা ভাললে বুঝছো এই কোনো মাত না ও বেচারা যত টাকা ফাটাইবে ও নাম্বার ও আছে টাকা 2,500 ও আপনার গুলজারের ভাই যে কথা
তার দোকান থেকে বিকাশে চালি লাগিয়েছে ইয়া আল্লাহ রে কি এক জমানা আইছে রে বাবা মোবাইলও আমার টাকা হারাই না সবাইকে পারা বুঝছনি আমি দিয়া তারা কইতাম ও দিয়া লম্বা দিয়া তোর মোবাইলও কোন হারাই দিয়ে তো লঞ্চা করিয়া আর বাদে সবাইকে হারাই ও তারা এলা হারাই তুই কইছ না কিলা হারাই তুই এলা কইছ তুমি যে লা হারাও ওলা হারাই দিলা তারা হারাই দিলা আচ্ছা আর আমি দেখে তো তুমি বেটিকে বুঝাও যে কিলা খাই কইছে আমার আর বুঝা না যা না গো আইলা এটা করলে হইতো না রাধার ভান্ডার উড়াই দিব বুঝছনি তুমি খালি খাই খাই করো বুঝছনি আমার মামারে উঠবা নাই এমন কোন বেটি করা না সারা বেটি তোরে কিটা করে খালি রুম যাইবো ধরে দুনিয়া ও বয় গো বয় তুমি নাই গো বয় এই জগৎ সংসার আমার একমাত্র আপনজন নাকি এখন তোমার হওয়া যে দিসলাম ও ফাগু তো আমার দুঃখ দরদ বেদন বুঝে আর কেউ আমার দুঃখ দরদ বুঝে না কিলা বুঝতো সব সব লোক হইছে যে দরদি আইছো গো তুমি আমার তোমার কাছে মাথাও আমার শেষ করে না ও ভাই দেখাই নি মাত্র হালো আমার লোগুলে মাথা বল এই ক্ষেত্রে হালোকে মারতে বাদ দিয়া যা দেখো না হালো 200 টাকা কম দিলে কত ভালো হইলো কপাল খারাপ থাক তোমার 2040 টাকা আমি খরচ দিয়া ফাটাইছি রে ভাই রে ভালো করে চেক করতা কো ও আমার ভুল হইতো না ও গেছে তুমি ভালো করে চেক করতা আচ্ছা বারবার ফোন দিও না এই নাম্বারে এটা আমার ব্যবসায়িক ফোন বুঝছো নি আচ্ছা ও আমার কথা আছে ও আমার মামার শুনে ও টাকাও কিনো হারাইতা ও রাস্তা মুখা চিও বিকাশ হয় ও আচ্ছা তাই মানে আমাই বলে কত হোক গইনা দেখো আরে বাবা তাড়াতাড়ি দিস বুঝছো দিয়ে বানচাইল করিস না বাদে বেটা গেলে আমারে ফিটবো সকাল দে দিরা আমি কেন বেরাছেরা হইতো না রে ভাই তো চিন্তা করা লাগতো না তুমি চিন্তা করলাম না বেটা আমার ইবা ওটা বারসার বলে জো করিস কোনাকুনি যাইতো কি এই ঘুরাই লজা রাস্তা দিস না না ও কোনা কোনি দেইবো দেলা বুঝরে হওয়া তুমি খাতা দিয়া তুমি নাম্বার নাইলে এই সিধা বয়সে বেরাছেরা করো জিনা ভাইসা আমি কিতা মাত্র আপনি কিতা মাত্রা আমি আমার বাগনারে আপনার যে নম্বর আমার দিচ্ছেন তো আমার কাছে সেভ করা আছে ও নম্বর দিয়া তাহলে আমি উঠিয়া কইছে আপনার নাম্বারে আমি টেকা থাকবো ভুল তো করার কথা না অত বললে আপনার মোবাইল টেকা গিয়ে আমাইয়া আছে ভাইসা কিতা আমাইছে না ওহো ভাইসা সময় তো দিতে হইব বাতাসে কোনো সমস্যা করে বুঝছেন নি মাঝে মাঝে হচ্ছি বাতাসের সমস্যা করলে বলে টেকা ঢুকতে বলে ঝামেলা করে বুঝছেন নি জোর বেশি থাকলে ওখানে আশেপাশে জোর বৃষ্টি নাই ফরে হইব যে ভবিষ্যতে যদি আবহাওয়া যদি খারাপ থাকে ভবিষ্যতে যদি বৈজ্ঞানিক তখন তো বুঝতে পারে যে ভবিষ্যতে আবহাওয়া খারাপ হইব তখনও কিন্তু নেটের সমস্যা করে আমি ভাইসা বাক্কা সময় হয়েছে যে আমার তো কথা আপনি কিতা মাত্র হই আমি গণ্যা দিছি 2,500 টাকা চাইছিলাম কিছু টাকা কমাই দিতাম আমার টাইম আনন্দ না দিয়ে যাইব নিশ্চিত থাকুক আসসালাম আলাইকুম মাই বিয়ামলের ভাই কিতা হচ্ছে টেকা ও কলজারুদ হায় রে বিয়ামলের ভাই টেকা বুঝ না কোনো না ভালাইলো ভাজি ফলাইলো না আগুনও ভালাইলো না হ্যাঁ করে শুনলে আমি কিচ্ছু বুঝলাম না কি তৈছে কিতা হইল না যে সামনে যে টেকা কিছু দিয়া দিয়েছিলাম কইছিলাম আরবটারে বিকাশ করতো টেকাই কিন্তু বিকাশ করছে না বেচারা তো টেকাই কিন্তু পাইছে না এরা আমার ফোন দিয়ে সিলে করে দেখো সাই বল কত বড় মুসিবত মানে আমার ভালাইছে উঙ্গা সুরের বাচ্চা কিতা টেকাও চুরি করিল না কিতা এরা শুনো অত হাই উতাসি করিও না তোমারটা কিনা নাই তোমার বাঘ নইলে আরো বড় চেষ্টা তোমার বাঘ নাই এক লগে অত টাকা খরচ করে লিব এগুলো তো আমার জীবনেও বিশ্বাস হয় না বুঝছো নি আমার কাছে লাগে টাকা এখন আড়াই লিলো না কিতা করলো হে আইয়ালে না বুঝতা আর কিতা বুঝতা হ্যাঁ মাখালে এখন অত টাকা জীবনেও দেখছে না তাও আমার দেখছে তার নিজের ব্যক্তিগত দেখছে না অত টাকা এখানেও দেখে মনে হয় লুপ সামলাইতে পারেন না মনে করলো মনে হয় তার বাপের মুখে গেছে কি আর মনে হয় আমার বাড়ি করে আইতো না অকল জানুন আমি তো শেষ আমার দাঁড়া দেও ফাঁদি দিল আমার মাথাত আমার টেকা নাই আমার টেকা লইয়া গায়েব হয়ে গেছে নিশ্চিত গায়েব হয়ে গেছে এখানে 2,500 টাকা এত জীবনেও দেখছে না আমি কোনো সময় তার 100 টাকার মুখও দেখাইছি না ভাবছি অত টাকার ওজন কোনো সময় লইতে পারতো না সহ্য করতে পারতো না ওখানে 2,500 টাকা তার কাছে এখানেও দিলাইছি যে আমি নিজেও বসতেইলাম না টেকা পয়সা লইলে শান্তি লাইলো তুমি হও না আমারে একটু শান্তি দিও কিচ্ছু চাও এরে শুনো এটা উল্টা পাল্টা মাতিও না কইলাম বুঝছো নি তুমি যে ফেরেশানি করায় না লাগে তোমার 2,500 গেছে না 2.5 লাখ লইয়া গেছে বুঝছো নি হেরে সময় দো হে আও আইয়াল না বুঝতে হইব বিষয় আসলে হইছে কিটা হে টেকা পাঠাইলো না কোনো বিপদ আপদ হইলো আইয়ালে না বুঝবা আল্লাহর রাস্তায় এখন একটু শান্তিও ওই তোমার তো মন শান্তিতে আছে তুমি তো অশান্তিতে না টেকা পয়সা তো তোমার না রুটি যা করে আমি করি সম্পত্তি তো আমি জোগাইছি যদি মন অশান্ত হয় হাই তো সেটা করতে আমার করতে ও শুনে চাইছে
এই ছিল আমার টেকা পাই টেকা নাই মোর ভাই তাই তো নাম্বারে গেলে দাও টেকা ইস আমরা তাই না এ বেটে টেকাই তুমি কিতা করছস টেকাই তুমি ফাটাইছস না আমি বেটার বাগ না বেটা ও কি জানো তিয়ার ডং আমার লগে কি তালাই করবে হন আমি বলে তাহলে কি জালুতে করা আমি তো কিতা লাগে আমি তো কি জালুতে করতাম হ্যাঁ আমি কিন্তু তো ডঙ্গের কুটুম দি তোর লগে আমি ডং করতাম টেকা গেছে না আমার বেসারা মোবাইল বেসারা ফোন দেবে গালি গালাজ করে হইতে পারবার ফোন দে হাটিয়া দে ও বেটে টেকা তো কি এখন বসিছ না কার কাছে ফাটাইছস টেকা আমি তো গোদামা তোমার কাছে গিয়া রানি লম্বার দিয়া কইলা মোবাইল দিয়ে হারাইল দিতো অত সময় কিবা পারে আছে কি এ ঠিক কথা হারাইছে না বেবতি হারাই গেছে তুই আমার টেকা পয়সা দিতে তুই নিজে মানে গেছিস তোমার যখন আর বড় দুই দিন লাগে কই টেকা বা করবা পরে আমি তো গঞ্জা বা দোয়াই আল্লাহ রসুলই কি দাও ওই তো আমি টেকা দিয়ে আইছি ভাই কি দাও ও কই জারুম এরা মাথা পুরা কই জারুম আমার মাথা পুরা আমার মাথা পুরা আমার টেকা এ বেটে টেকাই কিন্তু গেছে না ই কি দাও আমি ও মাত্র দিয়ে আইছি ও নে যাইতাম নি আবার না কতই বিমানে করে তুই আমার লোক বিমানে করে আমার লোক চল চাতুরি করে ভালো করে গুঞ্জা রে তার গুঞ্জা দেখো না তার গুঞ্জা সিবাত রাখছে আমার টেকা আর তার বাঘরে ভুয়া নাইলে কিন্তু হয়ে তোর কতল করিলাম জলদি করে বাঘর ইয়াল্লাহ আমি লাগে যাব নাকি তোমরা মামু বাগদার মাঝখানে দেখে না আমি ছাগল হইছি তো আল্লাহর রাস্তে মুখ কান বন্ধ কর এ বেটাই দেখছেন তো ফারুক কোন টেকা কোন নাকছস নি হাসা করে কো কি টা করছস টেকা ই কি দা তোর মাথা গো আমি বুঝছি রে মামা বুঝছো নিবা আমার মা বাপ নাই করি তোমরা সেটা হচ্ছে ভালো কথা ব্যবহার করা আমি বারবার করে আমি নিয়ে টেকা দিয়ে আইছি আমার টেকা 2 টাকা লাগলে আমি তোমার কই না নিবা তুমি আমারে দেও টেকা এখন দিয়া হতে তুই নিয়া দিয়াইলে তো টেকাই কোন গেল কই হাওয়া হই গেছে নি আওয়া হইছে কি মিটাই হইছে আমি কি তালি জিকাই তো কথা মাথা মনে কোনটা করিলছে আমি মনে যাইলাম গিয়া শুরু হচ্ছে আমি জিকা করমু আমার মামার টেকা আর টেকা আমি আনা মত না দিছি ইগুনি কেমনে দিতে আমি যে রাস্তা মুকা কইছি মোবাইল দিত ও বাবা মোবাইল দিয়ে হারাইয়া ও ভাইকে বাড়াইতো না নিও যে বেটা ভাইতো ও বেটা রাস্তা মুকা দিত তাই মানে এই কোন পথে দিল আমি তো জিকাইতে বলব ও মামা মোবাইলের রাস্তা মুকা যদি ফেক পানি থাকে অথবা জাম লাগাই থাকে গাড়ি ইগুন তাই ঘুরিবা হ্যাঁ এটা আমি বুঝলাম না আমি তো জানলাম না এ যদি ঠিক মতো ঠিক রাস্তা মুখা যদি টেকা চাইরা থাকে তে তো ঠিকঠাক মতো যাওয়ার কথা আর যদি ফেক করা রাস্তা মুখে টেকা চাইরা থাকে তে যাইব কিলা মাছ মতো ডাকতে দিব ইয়া মাবুদুল্লাহ তোমাদের কিন্তু মাথা উঠে গেছে কিনি হে মোবাইলে টেকা যাইতে হইলে রাস্তা কাট লাগে না এগুলো তো ফোনের নেটওয়ার্কে যায় কি পাগল লাগে হচ্ছে এ বেটাই যাছেন কে জিকা সেন টেকা কিন্তু কিটা করছে আমি মনে যাইলাম ই কোন রাস্তা মারাইলো নেটওয়ার্ক রাস্তা আমার টেকা না তুমি নিজে দুই পাও আটিয়া গাড়ি টাকা কোন সারি আইলে না মানে সিধা ফই গেছে কি তার লাগি টাকা দিয়া পাঠাইছ আর পরেশান কররা হ্যাঁ বাবা যেটা দেখো আমি তো তাই রব হ্যালো ভাই সাহেব যাইরো ভাই সাহেব ও ফেয়া ফানি লাগি যাইরো না বুঝছেন ভাই সাহেব না বলতে ও নেটওয়ার্ক নেটের লাগে আমার না ভাই সাহেব নেটের সমস্যা করেন ও তাই মুখে কত বলবাদ ভাই সাহেব দবলো কা জিও আমার এই আপনি আপনি দিতে পারেন জিও তুই রে বাবা কিতা লাগি অত বড় বেড়ার মাঝে আমারে ফলাইছ তুই তো ওটা আমারে বেদি যাওয়ার কিতা আর হইতো তুই তো আস্তা মূলে একটা হিসাবই ওটা তোর লগে আমার বহুত হিসাব কিতাব তোর লগে আমার হিসাব ওরা লাগবো দেখ রে জটিসলাম রাস্তাঘাট আমি হিসাব নিকাশ করি না হিসাব নিকাশ যদি করতে হোস তুই দোকানও যাই বুঝছস নি হে আমি লেনদেন করলাম তোর লগে তুই হিসাব দিতে দোকানও গিয়ে হিসাব কিতা দোকানের কিতা জমান আছে না কিতা যে দোকানে হিসাব দিত তুই আমার হিসাব দেওয়া লাগবো কি ওর কেন হিসাব নিকাশ হে হিসাব নিকাশ জানি আমি আজ্ঞা তোরে দিলাম টেকা তুই লম্বার দিলাম না নি ওগু তুই হারাইতে তুই অত আলুয়ানি বেটা তুই লম্বারে না হারাইয়া তুই টেকাই লাইছত বেহতে তুই হতে দিকেছে না বাদে আমার মামারে ফোন করিয়াও বেটা কিতা কিতা করণের তোর মামা হাটেটা করে লিবা আমারে ধরে হটাইছ তুই এই টেকাই কোন বেনালি দিলি কিতা লাগে এ বেটা মুখ বন্ধ করে বলা আই যত বছর ধরে আমি চাকরি করি বুঝছস নি আমি দোকান চালাই আমার তো জীবনে ভুল হইছে না রে কিতা কস তুই আমার ভুল হই গেছে তুই যে নাম্বার দিছস ও নাম্বারে তো আমি টেকা চাচ্ছি ইখানে তো ভুল হওয়ার কথা নাই আর সব তো আমার টালি খাতাত লেখা আছে ইখানে আমার ভুল হইতেও নাই অবশ্যই তোর ভুল আছে বেটা তুই ভুল করছ তুই তো আন্ডার মেট্রিক বেটা তুই টাইনা টুইনা নকল করিয়া তুই ভাইবারি বাস করতে পারছত না আমি তো জানি না নি আর তুই অত বছর মারাইছ না আর ই গাঁত খেয়ে কিতা খার বয়স কত আমারও তো কম বেশি জানা আছে না নি তুই কিলা ভালো এই টাকা গুণ বেনালি দিতে আমার মামা ইগু যদি হিরো তাই না এটা করলিবা ইবা ইউ সারে দিতা বেটা ফোন করিয়া চিল্লাইছে বেটা মারাইছে দৌড়াই ওখানে আমারে তুই চাইনাই ভুলটা করলে কিলাম গাও গোদামাজন তুই টেকা কোন ফিরত দিলারে হওয়া তোরা দিয়া হইতো না তুই ফারতে উঠতে না আমিও গিয়ার সুরতর দোকানও সারমুনে আমার টেকা কোন ফিরত দে টেকা যেবাই হামাইবার ইবাই হামাই গেছে বুঝছো নি বিকাশ ইটা গেছি গিয়া বিকাশে একবার যদি টেকা জারে দিলা ইগুন আর ফিরত আনা যায় না বুঝছো নি ইটা অফিসে যাইতে হইবা অফিসে গিয়া তুমি সমাধান করতে হইবা আর আমি তুমি যে নাম্বার দিছো
ও নাম্বারে রে বাবা আমি সারছি তুমি কেন খেনে মান দাবির কর রাখো জান ও বাবার ঘরে ভাই ইনো বয়লা গান বাউজুলি মাত পাইতো না বুঝছো নি আমি বুঝি লিছি তুমি মানদাবির করায় আমি আমার কোনটা মাত লাগতো না রে বাবা তুই টাকাও কোন ফেরত দিলা আমার মামা জানোস নি 2,500 টাকা এই 2,500 টাকা দি তাই দেশ কিনা যাইব আমার মামার কাছে 2.5 লাখ টাকার সমান এই 2,500 টাকা নি আমরা অনুমান 6 মাস চলতাম তুই এক কাম তুই টাকা কোন দিলা আরে তোমরা কি তো ওলা চললাই নিবে তান্ডা বন্ধা করিয়া আয়া দেই 2,500 টাকা আমি না তোরা তো দিলাম ও টাকা কোন তুই গিলি লিলে উঙ্গা রাগব গুয়াল এ জান ইসলাম ই বাহুজলি মাত মাতিস না তোর টাকা এগুন তারে দেওয়ার আমি তারে দিলাইছি হরিন তাকি আমি এখন ভাত খাও দিতে আমার বুক লাগছে ও শুনা মাই গো এখন বুঝলিছি রে হুয়া আমরা টাকা 2,500 মারিয়া বড় বড় মাছ আনছো ও খানি যাইরা বাড়ি নানি এ তোমরা ওলা চললাই নিবে তুই সুর তোর ভাই জেনে এগুনানি হাউ গো সুর তোমরা সুরর গুষ্টি আমার টাকা কোন দিলা নাইলে বড় অসুবিধা হইব উচ্চত ইস রে ইস রানে করে জেডি সাম তোরে কিতা করতাম রানে করতে তাবাইয়া তোর কান করে ফাটাইলিতা থামাই মারিতে নি আমারে তুই থামাইতে আমার টাকা মারিয়া গেছে তুই মারিয়া দে তুই একটা মারলে আমি 10টা মারমু তোরে বুঝছ এ বেটা তুই বুঝছ টাকা না রে এ তোর টাকা যাবে হামাই পারবি হামাই কিতে বুঝছ তুই যে নাম্বার দিছলে ও নাম্বার আমি দিলাইছি তুই টাকা কোন দিলা নাইলে বড় অসুবিধা হইব কইলাম তুই টাকা কোন দিলা আরে আমার নাইলে এই এই তোরা মা ওয়া ও মাই গড ওয়া মাই পয়সা পয়সা আমরা কি তো মানুষ সারি দাও পয়সা সারি দাও পয়সা বের তো মানুষ রে বাবা রে রে কই আমারে তুই ওই একলা হইয়া মারছ না নি তুই আমার ভাই না থাকতি না আমি মেম্বার চেয়ারম্যান দিয়া তোমরা রে গাও সারা করব এই দেখি জানা ও মামু দেখি তোমার সাহস এ আমার ভাই গাত হাত তুলিলা এই কি দেশে ঘটনা আর কি তো হইতো বিয়া হলো যে 22 করি আজকে ওটার প্রমাণ পাইছি বিয়া হলর 22 করি প্রমাণ পাইছস কি তো হইছে যে দিছিলাম আইছিল 2-3 ঘন্টা আগে আমার দোকানে বুঝছো নি একটা টুকার লইয়া ও নাম্বার লইয়া কইছে ও নাম্বারে ভাই আমার ও টাকা গুন দিলা বুঝছো নি 2,500 টাকা নাম্বারে আমি দিতাম আমি সেইটাতে লাইছি নাম্বারের টাকা ওখান হে আমার আমি যাইতাম বাড়িতে ভাত খাওয়াত বুঝছো নি রাস্তাতে হে আবু উবাইতাছে শয়তানের লাখান কই কিতাবা তুমি আমার টাকাই গুন দিলা না এই নাম্বারে আমরা সাতার ফোন কই দিয়া এই আমি কই আমার আসমান ব্যাংকে মাথা পড়ছে আমি কই এই টাকাই গুন তো দিলাইছি বেটা মাখাল ইগুন দিলাইছি আমি এখন তুই কিতা লাগে আমার জখরস তালে খাতাত আমি তারে কইলাম আমার তালে খাতাত আমি পিকতে রাখছি এর বাদে হে বুঝেন না নাসুর বান্ধইয়া বুঝাছে বুঝছো নি ওখানে আমি তারে কিতা দি বুঝাইতাম কোসান বেগুতা মানুষ এটা বিয়া হল মানুষের লগে খারবার না খরটাও সব থাকি বালা আর খরতাই না যে খারবার যেবলা কুলিয়া বইছ হলদাতর মানুষ হইব তুমি তো খরা লাগবো অহনকু মূল কাহিনী লই গিয়া হে যে নম্বর লইয়াছিল সাহায্য লিখিয়া ই নম্বর আর তোর যে টালি খাতা ওগুলো লগে কিতা মিলাইলা আছে নি ঠিক মতো ওই ভাই সাহেব হে যে এলাকান লইয়া আইছে ওলাখান আমি টালি খাতা তুইলা রাখছি রাখছ তো ভাই সাহেব রাখছি বা আমার তো বলবার কথা না আচ্ছা ভুল হওয়ার কথা না এর বাদে আমার দায়িত্ব আছে তোমার জিকা করা অহনকু তো খানিজ যাইতে না নি ও খালি নম্বর খানিজ যা আর বাড়িতে গিয়ে মাতামাতি করিস না মাতামাতি করলে আর একটা চিন্তা একটা বাড়বো আমি যাই কি ফুবর গাও তো আমার কিছু খাম আছে বুঝছস নি ওতে যাই আচ্ছা জানে আচ্ছা পারলে কুচ্ছু করিলাস সিধা কুবারি এ আমার বাড়ি গাতা তুলি কত বড় তাসাও বলে ভাই জিনিসটা ইয়া হাঁটাইয়া যে জায়গা টানছি এই জায়গাতে আপনি খুশি নি না ঠিক আছে বেজারের তো কথা নাই যাও বুঝারে তুমি খামটা ঠিক করছো না রুবেল ভাই দেখো কা আমার যে বাংলায় সিধা মানুষ সবলেও জানে অমর হয়েছে গিয়া কথা এমন দোকানদার তার মাথা সবসময় শান্ত থাকতো সবসময় নীরব থাকতো আমার বাংলা কোথায় যদি ভুল করে এইগুলো উত্তর মানে সামলাই নিত তারা দুই ভাই দেখা যাচ্ছে সিধার লোকে তারাও সিদ্ধ হয়ে গেছে ঠিক আছে মাফ আমার কথা হওয়ার নাই তুমি গুলজারে যে আমার বাংলা উত্তরে মারলো একটা বার চিন্তা করতে আসতো যে জেদ ইসলাম খার বাংলা আচ্ছা ঠিক আছে সব বাদ আমি আর কিছু কথা রাখলাম ঠিক আছে আপনারা জায়গা সব বাদ দিলেছি ম্যাচ যেগুলো হয়ে গেছে আর বিচারের রায়ও যেগুলো হয়ে গেছে তে তো আর এমন লুডু হইলে কোনো লাভ নাই আই বিচার সাহেব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মতো বুঝলাম না মনে করলাম জিনিসটা বুঝবো তারা কত সুন্দর করে আনার পরে বুঝলো না রাগুসা করে গেল কি এরকম কিতা করবে বাদ দেও বা কেউ যদি বুঝতে পারবে না কথা যদি হতে না কেউ যদি বুঝো থাকে না তাহলে আমরা টাইমটা কিন্তু রাখতে পারতাম না আর অন্যটা মূলত তারও করছে যাই হোক খুব খুশি লাগলো বা রায়টাতে আমার পক্ষে আগে দিচ্ছে না বলে এখন ভাবছিলাম যে রায়টা আমার পক্ষেও তার না যেহেতু তোমার বাগনার উপরে হাত তুলে দিয়েছে হাত তোলা জিনিসটা কিন্তু খারাপ অবশ্যই হাত তুলে দিয়েছে রায়টা তো অবশ্যই আপনার উপরে আইব চাইছিলাম যে কোনো সুরত মিলাইয়া দিলে যদি বুঝলো না তার কি আমার মধ্যে আর আমার উপরে গুসা হইলে যেন আমি যাই গিয়ে আচ্ছা ওকে ভাই স্যার বুঝারে আর কোথায় আসলে আমার শিখছে না বুধ পাইছে না আমি কিটা
পরে দুধ ভাই হল যারো ও হল যারো এটা ভাই যা ইও তো পানি খাই গেছে দেখো পান লাগবো কইছে কইছে আর খাইও না কিন্তু হইছে তো কিন্তু হইছে হি ও ওই যা আমার কথা বলতে এর বিন খাই দিবা বিচারও তারা আমরা সব দিল কই কিন্তু হইছে হি ওটা লাগি তুমি রাগ করতে আইনি তুমি তো পালা কাম করছো এবে উঠা ভয় আমার দেবে মঞ্চা মাথা রাস্তা কাটো তুমি তারা দুই কথা আমো আসো ওখান তার পক্ষে গেছে কি বিচার কিন্তু হইছে ওটা লাগি তুমি রাগ করতে আইনি বিচার যাওক আর রায় যাওক আর জেসাতে যাওক খেলার মাঝে 90 মিনিট ফুটবল খেলার 85 মিনিট হয়ে গেছে 5 মিনিট এবো বাকি তোমার বাইরে আমি সব তো বুঝছি ভাই সাহেব বলে এমন কিছু করা যাইতো না যাতে গাঁর মানছে আমরা এসি ফামাইতে ধরে কথা তুই আমার ভাই না তুই যদি আমার মার ফুটোর আপন ভাই হইতে তে তুই ওরকম ডরাইলে না মানিজ্যত এত বেশি তুই ডরাই চললে না আহা ভাই সাহেব আমি তো এটা কিছু ডরাইলাম না আমি তো ডরাইলাম মানিজ্যতের ডর বুঝছো নি আর আমি তো ভাই সাহেব ব্যবসা করি তারপরে আমি ব্যবসা করি সব লোকে মিলামিশে আমি চলা লাগবো বুঝছো নি নাইলে তো আমার ব্যবসা লাঠু উঠে দিব যদি আমি তার বিপক্ষে গিয়া বেশি মাতি মানছে আমরা বাদ পাইব বুঝছো নি মানছে বাদ পাই আছে আমরা মানছে বাদ পাইলে আমরা দোকানও হইতো না মানুষ কেমন হতো না ভাই তুই আমার বেশি বোঝানি দিস না আমি তোর বড় ভাই আমি যখন বালা বুঝলাম এখন ঠিকও করলাম তোর ব্যবসা খেলা চলতো না চলতো হাওটাও আমি মাথাতে আছে চিন্তা করিস না আমি 1 লাখ বাউন্ডারি লাঞ্চ করতে আমার চোখ ছেলে ভাই আছে এই বিচারও আমি আসছি না আমি জিতি আইছি কইলাম না আমি খেলার 5 মিনিটে বাকি আছে তুই দেখ ও ভাই সাহেব যেত না কেন আমার ব্যবসা লোকে এখন নজর করে বা মানুষ বিক্রাইলে এসে আমার ব্যবসা লাভ উঠে দিও না ভাই সাহেব তো রাইট ফোন সে নাম্বার রিসিভ করা নাই আসসালামু আলাইকুম খে ওয়ালাইকুম আসসালাম আমি জিনের বাদশা জিতোর বাদশা ওয়াল্লা মোবাইল ও কই জানো এ জলদি উঠো জলদি উঠো জিতোর বাদশা আমার বলছি জিতোর বাদশা কি গো বাচ্চা জিতোর বাদশা কি গো না জিতোর বাদশা আল্লাহ রাসূল নামলো জিনোর বাচ্চা ওয়া জি জানা খোকা চাই আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন শুধু তার ইবাদত করার জন্য জি তাই আমরা অবশ্যই ইবাদত করব তা তো অবশ্যই আল্লাহ যেগুলো মানুষ আর জিন সৃষ্টি করছে তাই তোর ইবাদতের লাগি অবশ্যই আমরা আল্লাহর ইবাদত করতাম আমি রাজি আছি বাবা আমরা ইবাদত করতে বাধ্য শাবাশ কিন্তু রে বাবা ছোট্ট একটি সমস্যা আছে সমস্যা কি সমস্যা বাবা আখিরাত কি হইছে বাবা আখিরাত গরিবের জন্য সহজ কিন্তু ধনীর জন্য কঠিন বাবা গো জিনের বাসায় বলতেছে তো ও বাবা আমার তো মোটামুটি আছে বাবা মানে মোটামুটি আমার তৈরি হওয়া যায় ও বাবা সব তো আমার সহজ হয়ে গেল বাবা আমাকে কঠিন রাখতাম চাই না সব সহজ করতাম চাই বাবা আমার একটা ফত দেখাই দেবো বাবা একটা ফত মাথায় দেবো তোর সম্পদের উপর শয়তানের নজর পড়েছে ইয়াল্লাহ বাবা এটা কি তখন কি বাবা আমার সম্পত্তির উপরে শয়তানের নজর পড়ছে ও বাবা ও নজরটা কি রাখা ধরাই যায় বাবা আপনি ভালো একটা ফত দেখাই দেবো বাবা আপনি বলতাম তোর সম্পদ বিচার করতে হবে হিসাব করা লাগবো ও বাবা গো লক্ষ্মী বাবা সুধা বাবা আকলের বাবা কিলাখান হিসাব করতাম গো বাবা ফটটা একটু দেখাই দিব না বাবা দেখাই দিব শোন তোর সকল সমস্যা মুক্তির একটা পথ আমার কাছে আছে কিতা বাবা ফটটা কিতা হৌকা বাবা ঘুম থেকে ওঠার পরে তোর দরজার সামনে যদি কোনো বুজুর্গ বাবাকে দেখিস সেই বাবার নির্দেশনা অনুযায়ী তোকে কাজ করতে হবে তাহলে তুই মুক্তির পথ পেয়ে যাবি
আচ্ছা বাবা অসংখ্য ধন্যবাদ বাবা বুজুর্গ বাবা রে ভাইবো তাই আমি জিগাইবো তাই যে পথ দেখাইবা ও পথে আমি আনতাম ঠিক আছে বাবা চীনের বাদশার জয় হোক আসসালামু আলাইকুম বাবা ও বাবা ইয়া লাইন কেসি কে ফোন দিছে জিনের বাদশা কই জানো গো দিনের বাসার কাছে আমার মোবাইল আছে কিটা মাত্র উল্টা পাল্টা তো তুমি নাস্তি ঘুমা সুসাম সকালে খেলা দেখাই সব খেলা সকালে দেখবা আইবা বুঝুর্গ বাবা তাই পথ দেখাই দিবা আমার সব আমার সব কথা বন্ধ করছে সব নজর যাইব গে পালা নজর আইব বাবা ধন্যবাদ অবশ্যই আপনি দেখলা আসিফা সালা কোনো ভাই দিয়ে বুঝলাম গো বাবা সব বুঝলাম আজকে রাত মধ্যে দাও বাবা তো বেতরি চলে আসা না বাবা বাবা আল্লাহ আল্লাহ আমার সম্পদ কালকে সকালে থেকে বা والله 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 خلجرو هو خلجرو جريسا يلا কিরা ও দেখো হাসা ফোনে আমার জিত বাসা যা হয়েছে তাও তো মিললো ঘুম থেকে উঠতো তাই বাবার দেখিলাম ও তাই তো কথা হয়েছে তাই তো কথা মোবাইলে আমার জিদের বাসায় হয়েছে ঘুম থেকে উঠলে তাই দেখবো ওই তো মিলে গেছে খাপে খাপ মিলে গেছে বাবা গো ও বাবা কালকে আমার জিনের বাসায় ফোন দিছে স্বয়ং তাই আমার ফোন দিয়ে উঠিয়া হয়েছেন যে আপনি আইবা ঘুম থেকে উঠার পরে বলে আমি আপনারা দেখবো আপনারা দেখার পরে আপনি আমার লাইন বাতাই দিবা আমি কোন লাইনে আসতাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ গেল্লা বাবা আস্তাগফিরুল্লাহ করে দিতে লাগি এই বিয়া হল সালাম কর আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বিয়া হলো 3 সালা তুই আস্তে একটা বিয়া কর খালি রে আসলে তুমি ফতে ফতে বল করো বুঝছি ওই তো তাই তোমার বিয়া হল হইলা তুমি তিন সালাম দেওয়ার দরকার কিটা এক সালাম দিলাম আসসালামু আলাইকুম ও বাবা আমার তিনটে সালাম নিছি কি ভিডিও এক সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জিনের বাসায় আমারে ফোন দিছিলা তাই উঠিয়া কইছে আমার অকল সায় সম্পত্তিত বলে শয়তানের কুনজর ভরে গেছে বদনজর ভরে গেছে আমি বলে কোনো লাখানিতে সম্পদ বলে টিকায় রাখতে পারতাম না তবে হ্যাঁ একটা শর্তের ভিত্তিতে আমি টিকায় রাখতে পারবো ঘুম থেকে উঠিয়ে উওয়ালা বলে আপনারা দেখবো আপনার মতো বুজুর্গ মানুষে আপনারা দেখার পরে আপনি আমার লাইন বাতাই দিবা ও লাইন মতো যদি আমি চলি আমার সব সম্পদ থাকবো বাবা গো ও বাবা দয়া করে আমার লাইনটা বাতাই দিও কা কোন লাইনে আটলে আমার সম্পত্তি সবটা বহাল বহাল থাকবো তোর মাঝে ধৈর্য কম বেটা ধৈর্য ধর আর এক কাম কর ঘরের মাঝে যত দামি জিনিস আছে সোনা দানা টেকা পয়সা সত্তর একটা গাঠটি করিয়া আমার হাত নিয়ে ও মাই 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 আমারও তো দেখা যায় বাবা মানে লিবা ফকিন্নির হাই এটা কিতা হইল বাবা আমার অকল দামি সম্পদ আপনার কাছে গাঁটি বাঁধে দিলে এটা এটা কিতা হইল বাবা এগুলো তো আমার পক্ষে সম্ভব না কিলা সম্ভব মামু তাই তো বুজুর্গ না তাই তো দেখা যায় আপনার হোটেল লুটেন থেকে ওই এরা শুনো এটা উল্টা পাল্টা ইয়ে করিও না চিন্তা ভাবনা করিও না এটা জিনিসপত্র কিলা দিলে গেলি হ্যাঁ ও তো বাবা কি লাগা দিলে আমার অত সাথে সম্পত্তি কি লাগা দিলে কিলা কিলা বুড়ব খরচা আম্মু খরচা তার আমি চাই কি আমার ইনো তাকে কোনো কাম নাই তবে আখটা দেখবে তোর সব সম্পত্তি জলিয়া ছাই হয়ে গেছে না না বাবা বাবা জিনের বাসা আমার ফোন দিছ ফোন দিয়ে উঠিয়া কইছ আপনি আমার লাইন পাঠিয়ে দিবা ওখান আপনি অভিশাপ দিলা সপ্তাহ বলে চললে ওখানে আজ্ঞা রয়েছে না 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 জ্বালাই না ও বাবা কইরাম গীতা অবশ্যই অবশ্যই দিব আবার অত সাধারণ সম্পত্তি দামি জিনিসপত্র যা চাই সব আপনার আমি দেয়া দিব বাবা তার আগে একটু বেকা করুক কিলা কিতা করবো বাবা ইনো বিষয় হইলে গিয়া তোর সব সম্পত্তি আমি নেয়ারি একটা পবিত্র স্থানের মাঝে গর্ত করিয়া বিক্রি উঠাইয়া রাখ আচ্ছা 24 ঘন্টার পরে তুই এই সম্পত্তি আসবে দেখবি এই সম্পত্তি আর কোনোদিন ধ্বংস হইতে হবে কোনোদিন শেষ হইতে হবে যতদিন যাইব খালি বাড়বো খালি বাড়বো খালি বাড়বো ও খামটা করুক আমার মামার সম্পত্তি খালি বাড়তো আমি শুনি খালি বাড়বো আমিও তো কইদিনের বাসায় তো আমার আবুল ফাবুল বুদ্ধি দেওয়ার কথা না আমার সম্পত্তি এসে 10 গুণ 70 পারবো না বাবা খালি পারবো কাম করো গাটির ভিতরে টাকা পয়সা সোনা দানা যা আছে সব সব গলা আমি আসলে কিছু বুঝলাম একটু সময় লিয়া চিন্তা ভাবনা করিয়া দেখতে
আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস রাখো ইয়াকিন রাখো দিন ধর্মের প্রতি বিশ্বাস রাখো ফোনে জিন বাবা কিতা কইছে নি দুনিয়া আমার প্রতি তোমরা কোনো একই আছে আমার আছে এরে মামি তুমি বেড়া লাগাই আছো আমার মামা নানি তুমি সাইডা না উড়বাই নিতো তুমি আসো নেস্তে না উঠ লাগানি তাড়াতাড়ি যাও আগে ধরে তুমি বাবা রাখ কইলি বা যাও কইলা গেলে তিন কথা কইলি যা জলদি যা কইলা জলদি যাও সাই না বাবা সাই না আমার সব প্রতি আসলে বেটি মানুষ তো জি বেটি মানুষের গলার মাঝে পোকা নাই না ইবেটি গোগা আছে গোগা বড় বড় গোগা নানি খালি খাইতো চাই আমার মামারে তো কোনদিন লাগাই দিব বুঝনি বেটি করো আওয়াতে খালি খাইতো চাই আচ্ছা বাবা বাবা ওই যে টাকা পয়সা যা দিব সব ডাবলে ডাবল হইছে খালি পারবো খালি পারবো আল্লাহ বাড়তে থাক দিন যাইবো দেখাবো আমি জলদি আর খালি পারবো বলতে পারি লিয়া খালি বাবা বাবা আচ্ছা বাবা এখন আপনার লাগবে কিটা কিটা তুই একটা কাজ কর তোর এগো বিশ্বস্ত মানুষ আমার লোকে দে আর লোকে এখান কোদাল দিস আমি আমার নিজের হাতে নিয়া পবিত্র জায়গার মাঝে খুদিয়া ভিতরে রাখবো আর 24 ঘন্টার বাদে তারে লইয়া যাইবে তারে নেওয়ার কারণ হইল হে জায়গাটা তার করিয়াইতো 24 ঘন্টার বাদে তোমরা গিয়ারি এই সম্পত্তিটা তুলিয়া লইবে দেখবাই এই সম্পত্তির কোনোদিন কোনো নজর পড়তো নাই তবে সাবধান 24 ঘন্টার আগে কিন্তু তোলা যাইতো না নাইলে সব সম্পত্তি জলিয়া সারখার হয়ে যাব না বাবা জীবনেও না 24 ঘন্টা কিতা হল আপনি চাইলে 24 বছর আমি তুলতাম না হ্যাঁ বাবা ভালো করে দোয়া করে দেখো খালি আর কিছু চাই না মামি বেটি খালি দেরি বলুন কি ও মামি জলদি আও আমার বউ একটু দিলাম ও আপনি তো খাইবাই ধরবে সব সবটা বাবা শোনা দানা একলা লোহার মতো একলা বাবা একটু শান্তি বাবা আর বেশি থাকবা মুশকিল তো পারে আপনার আর চিন্তা করা উচিত না এলা যদি দেন আর করে দি কুটা তাইকো না উচিত কোদাল এখান লোকে দিয়া আর তোর বিশ্বস্ত মানুষ খালে আমার লোকে দিতে দিলাম বাবা আমার বাগ না আইয়া স্যার আমার কেউ বিশ্বাস না বাবা কেউ চাই না আমি বলে দিতে ও বাগলে কোথা চাই আমার বাবা আমার কথা বিশ্বাস করে কুটা কেউ তোর বালাই চাইতো না কেউ তোর বালাই চাইতো না তুই তোর নিজের বালা নিজেও দেখতো ওখানে বাবা গরের শত্রু বিভীষণ বাবা বুঝছেন না খারাপ হইতাম কারণ আনছে বাবা চলো আমি তুমি বাবা না আমরা গেলাম যে বাবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ তুমি আমার সম্পদ দেখে রাখি যা রে আমার কাছে কিলা লাগে যেমন লাগে আর কি কিলা কিতা বিশ্বাস করা ঠিক হইল নি শোনা না টাকা পয়সা বলতা দিলেই না মানে বাইর করি তুমি কোনো লাগান চাইলা না আমি সম্পত্তির মালিক তুমি কোনো লাগান চাইলা না ইয়ে আমার 1 তলা 5 তলা 10 তলা 6 তলা ফাউন্ডেশন বিল্ডিং তুমি চাইলা না তুমি চাইলে আমি হকি থাকতাম চুপ একবার চুপ 24 ঘন্টা বাতিকে দেখাই তোমার খেলা না এখন কোর জবানা যেটা ফির বাবা টির বাবা আমার আসলে কোনটাও মাথা কাম করে না বুঝনি এটা মনে হয় বুয়ো হইতে পারে এটা হাসা না চুপ থাক তুই নাস্তিক বেশি মাতিস না খামইব 100 বার খামইব ইয়াকিন করলে দুবরা বনেও খামায় কিন্তু বুজুর্গ বাবা কেন খামাইতো না এরা দেখিও বাদে বেশি আশা করাই নানি হ্যাঁ অতি লোকে তাতি নষ্ট বাদে যদি সকলটা কুয়াও নানি কোনটা হয় নানি আমার কিছু কইতে পারতাম আমি তা কোনটাও না তুমি চাইলে না আমি টেকা মালিক আমি বুঝেছি যে তা বুঝা ঠিক আছে ও কোদাল মার বদর মুন্সি খুঁটিপতি হয়েছি বা জলদি আও হা 24 ঘন্টা হয়ে গেছে আমারে কত তাল লাগা দিবনের বাদ দিবনে আই জলদি আও 24 ঘন্টা হয়ে গেছে কোনা তো ও আমি দেখাই কই আল্লাহ তুমি আমার ওই মুখ তুল্লা খাইছো রে মাহবুদ আমার সম্পদ গুলো দেখো
আমার হারা জীবনের কষ্টের পরিশ্রমের ফসল ও সম্পত্তি আজকে আমি ওই সম্পত্তি 1 গুণ 2 গুণ না 3 গুণ না 70 গুণ পাইমু করিলাও করো তো ওদের যাওয়া যাইতো না অত সম্পত্তি আমার তারাও রাখলে হইব অতগুলি করলে হইব ধীরে ধীরে নি ঠান্ডা আমি সম্পত্তি গান তুলব ইয়া আল্লাহ উঙ্গা উঙ্গা কমিনের কুদাল কয় এই 24 ঘন্টা মাঠে ঘুরা লাগবো আমি কোদাল গাছের দিকে লুকাইয়া তুই গেছি আমি কোদাল লই আইছি কিতা সাহ তোমার লাগে কিতা কিতা হ আর কোথায় কিনা লাগতো আর কিতা হইতাম না এটা কোনো ও আমি 2 হাতে টাকা করছো মার্কেটটা থাকতাম না বাদ না আমরা ওখন মামুবাগদা মিলিয়া তোর মামির সামনে শপথ করলাম ওখন থেকে আমরা কিতা আমি করতাম না ঠিক আছে আর কোনো কঞ্জিসে করতাম না 2 হাতে টাকা আমি খরচ করবো 2 ফাও লাগে টাকা করতাম আমার যখন মাঠে আসে মনে করে কুট বিসমিল্লাহ কইয়া শুরু করলাম বিসমিল্লাহির রহমানির রহিম আমি বাতাউতে দেখ বুঝিয়া তুই গেছি আল্লাহ কাটা বড়ই কেউ দেখতো না তার ভাইতো না বাবা কই গেল বাবা কি দাঁড়াই গেছে এই রে আমিও গাইয়ে শেষ করছি না মাটিতে সুন্দর মিল করে আস্তে আস্তে দিই বাবা না আচ্ছা বেটা কুর ধন্যবাদ বাবা ধন্যবাদ কইতে দেখা যায় না তো দেখি কোনটা বাক্কা সম্পত্তি অত সহজে দেখা যাইতো না ধৈর্য ধরা লাগবো হুম বাক্কা মুরো তো আমায় গেলাম ও তো মুরো তো গাত করছি না মাল হই ও বাক্কা নিয়ে গেল মাল হই এরে গাছ করতে করতে তো বাক্কা নীল করে দিল কোনটাও তো না আমার কাছে কিটা মনে জানো নি কোন বন্ড বন্ডা আমি কইয়া তোমার ও সম্পত্তি লিয়ে নাই এরে হল জানো কুটা টাকা পায় না কইলাম গলার টিপা মারি ওখানে মারি ফেলাইলাম উল্টা উল্টা ভাবি না কিতা কথা এটা ও মাইমে ঠিকও কইরা কিতা কইলা মাল তো ইবার সময় তো আমি অত বড় গাত করছি না অত নীলও করছি না আমার কাছে লাগে মাল দেখে নিছে কি না বাগলা ই কথা কইছ না ই কথা সব তোমার কাছে না না হয়তো বলে দেখাই বাতাই করো কই জান আমার মাথন ছিল ও তুমি ডং করাই না আমার তো সব এটা কই গেল তুই কা বেটা আমার ইয়াল্লা আমার ডাকাতি রে বাবা রে বদল মুন্সি মানুষ আর পশুর ভিতরে তেমন পার্থক্য নাই তবে একটা পার্থক্য আছে জানুনি কুলটা বিবেক আর বিবেচনা ওই লোকে পশু আর মানুষের মাঝে পার্থক্য তুমি হইলে গিয়া মানুষ নামে পশু তোমার ভিতরে বিবেকও নাই বিবেচনাও নাই আই বুঝিয়া বে করতে ইকান শাস্ত্রেও কইছে কিন্তু তুমি বের পরিমাণ এত বেশি কমাইতাই না যাতে করে মানুষের তোমার কিপটা বা কঞ্জুস হিসাবে স্বীকৃতি দেয় বেজারে খুব বেশি সংকুচিত হলে বের পাশাপাশি মন মানসিকতা কিন্তু সংকুচিত হয়ে যায় আর আমরা হইলাম সৃষ্টি সেরাজীব মানুষ এর লাগে আমরা মন মানসিকতা থাকতো প্রসারিত সমুদ্রের মতো যাতে করিয়া গরিব দুঃখী মানুষের ও সমুদ্রের মাঝে আমরা জায়গা দিতাম পারি কিন্তু তোমার মনে হয়ে গেছে তার ঠিক উল্টাটা ওখানো সময় আছে মানুষ হও মানুষ শুনো ভাই দে তোমার সম্পত্তি তোমার শিক্ষা দেওয়ার লাগিও ও নাটক আমি হাজার লইছি